আমি প্রত্যেকের আইডি যাব। ক্যাপশনটা হচ্ছে এটা টপিকস শেরপুর জেলার 11টা পরিবার ভূমিহীন। শেরপুর জেলায় 11টা পরিবার নিঃস্ব। ক্যাপশনটা এমন হোক, জানুক পুরো বিশ্ব। শেরপুর জেলার 11টা পরিবার নিঃস্ব, জানাতেই চাই পুরো বিশ্ব। বিশ্বাস করবেন না, আমাদের আসামে বলেন, পশ্চিমবঙ্গে এটা যদি 7 দিনের মধ্যে ভরাট হয়, বাড়ি করে দিব 11টা। নাম্বার 1। নাম্বার 2, আপনারা সরকারিভাবে যদি কোনো সরকারি জমি দেয়, ঠিক আছে, ওদের নামে, তাহলে সেখানে বাড়ি করে দেব। নাম্বার 3, দৃষ্টি আকর্ষণ করছি, এই এলাকার আমি কখনো এমপি মন্ত্রী বা সংসদ সদস্য হব বা এই এলাকার ভোট কখনোই কোনো কিছু প্রত্যাশা করি না, কারণ পুরো দেশের মানুষকে সমানভাবে ভালোবাসি। এখানে যারা আগামীতে নেতৃত্ব দিতে চান, এই অঞ্চলের মানুষ, যাদের ভোটে আপনি সংসদে যাবেন, মহান সংসদে, আজকে আপনার সুবর্ণ সুযোগ। কারণ এটা কেউ যদি ভরাট করে বা এই মানুষগুলোকে হয়তো আমরা যদি কিছু না করতে পারি, এখানকার মানুষদের জন্য শেরপুরের নাম বিক্রি করে খাই, তাদের মধ্যে কেউ যদি এটা ভরাট করে দেয়, আমি এখানে 5তলা ভবন আমি একা করি, এখানে 5তলা করে দিব। আমি আর একটা প্রেডিকশন দিই, যদি এটা ভরাট না হয়, যদি ওরা জমি না পায়, শেষে যদি কিছুই না করতে পারি, ভরাট করতে পারি করে দিব। আর যদি কিছুই না হয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে হবে ভাই। তাহলে একটা কাজ করব, 11টা পরিবারের জন্য, প্রতিটা পরিবারের জন্য 1 লক্ষ করে টাকা, 11 লক্ষ টাকা ভিক্ষা করে হলেও ম্যানেজ করবো। জি ভাই, কারণ কথা বলছেন ভাই, আজকের এই মাটিটা কিন্তু শুধু শেরপুরের ভূখণ্ডে না, এটা বাংলাদেশের মানচিত্র থেকে 11টা পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা কি চাই এরকমটা হোক? আমরা পুরো বাংলাদেশ মিলে কি 11 লক্ষ টাকা ম্যানেজ করতে পারবো না? হাত পাতবো, নিজের জন্য না, অন্যের জন্য হাত পাতবো। লজ্জা আছে? যার যতটুকু সর্বত। এবং বলে রাখি, আমরা হচ্ছে গিয়ে শুধু এদের জন্য হাত পাতলে হবো না, ভবিষ্যতে আরো অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। 11 লক্ষ যে আনলক হয়ে যাবে, 11 লক্ষের পরে 1 টাকাও নতুন করে জয়েন করাবো। তো বিকাশ নগদ কোনো কিচ্ছু দরকার নাই, আমাদের এটা প্রচার করেন আগে। বাংলাদেশে এমনও মানুষ আছে বিশ্বাস করবেন, এমনও আমি মানুষ চিনি, একজনই বলবে হয়তো ফোন করে, বিলাল 11 লাখ টাকা আমি দিই। এমন মানুষ আছে।